জয় গঙ্গার পবিত্রতার নাকি মনুষ্যার প্রতিশোধের? দাঁড়াও মনসা, মহাদেবের পথের বাধা হয়েও না দিতি, ওকে যেতে দাও। প্রণাম দেবী গঙ্গা। বিজয়ী হও কন্যা। তোমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্ত নীতি আর ন্যায় সঙ্গত। তুমি জগৎ কল্যাণের মাধ্যম হও। বিজয়ী হওয়ার আশীর্বাদও দিয়ে দিলেন, আর পরাজয়ের জ্ঞানও। মনে হচ্ছে আমার সামনে গঙ্গা নয়, সাক্ষাৎ শিব দাঁড়িয়ে আছেন। শিবের অংশ তুমি, শক্তির অধিকারিণী, ভক্তদের আরাধ্যা, দুর্বলদের অবলম্বন। এই উপলব্ধি কি যথেষ্ট নয়? এর মধ্যেই প্রসন্নতা খুঁজে নেওয়া কি উচিত নয়? কেন বিনাশের পথে চলে নিজের অস্তিত্বকে সংকটে ফেলছ? তোমার পিতা সৃষ্টি আর ভারসাম্যের প্রতীক, তুমি কেন সেই ভারসাম্য নষ্ট করে বিনাশ ডেকে আনছো? সংসারের কাছে শিবের সাথে সম্পর্ক থাকাটা সৌভাগ্যের হতে পারে, কিন্তু আমার কাছে শিবের কন্যা হওয়া দুর্ভাগ্যের বিষয়। দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। আমি ওনার অংশ অবশ্যই, কিন্তু উনি শুধুমাত্র আমার শত্রু। আমাকে ত্যাগ করে উনি পাপ করেছেন, আমাকে অবহেলা করে উনি অপরাধ করেছেন, কে অবহেলা করে উনি অপরাধ করেছেন, কে অবহেলা করে উনি অপরাধ করেছেন। আর রইল কথা বিনাশের, তাহলে তার প্রমাণ সময় দেবে। দেখতে থাকুন কার বিনাশ হয়, মনসার নাকি শিব শক্তির অহংকারের। ওনাদের মিথ্যে ন্যায় উদ্দেশ্য নাকি মহানতার। আমি তোমার সঙ্গে এই স্থানে সাক্ষাৎ করলাম কারণ তুমি তোমার মাতার সঙ্গে বাল্যকালে এখানে এই তটভূমিতেই খেলা করতে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আমাদের সম্পর্ক বহু বছরের, আমি তোমাকে জানি আর বুঝিও। তোমার শক্তি আর সামর্থ্যের আভাস পেয়েছিলাম আমি, আর সেই সম্পর্ক আর আভাসের কারণেই আজ আমি তোমাকে এখানে বোঝাতে এসেছি, বিনাশ আর প্রতিশোধের এই আগুনকে শান্ত করো। নিজের শক্তির প্রয়োগ জগৎ কল্যাণের কাজে করো। জগতের কল্যাণ করব, আপনার মতো হয়ে যাব? আপনার মুখে এসব কথা শোভা পায় না দেবী গঙ্গা। শিব শক্তি আপনার বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে। ভুলে গেছেন আপনি যে ওনাদের তেজ
আপনার অস্তিত্ব শেষ করে দিয়েছে। সংসারের কাছে আপনি হয়তো পাপ হরণকারী, কিন্তু চোখে স্বপ্ন নিয়ে, মনে প্রেম নিয়ে, শরীরে উচ্ছ্বাস নিয়ে যে কন্যা প্রাণ খুলে বাঁচত, সে গঙ্গা কোথায়? আপনার এই পবিত্র জলে কি এমন আছে গঙ্গা? যতই এই জল হাতে ধরে রাখার চেষ্টা করি, ততই হাত থেকে গড়িয়ে চলে যায়। এই জলের মতোই আপনার স্বপ্ন, যা কখনো পূরণই হয়নি, আপনার মন থেকে বয়ে চলে গেছে। আপনাকে ব্রহ্মদেবের কমণ্ডলুতে থাকতে বাধ্য করা হলো। যখন মহাদেব চাইলেন নিজেকে মহান প্রমাণ করতে, তখন আপনাকে নিজের জটায় ধারণ করলেন আর ভূলোকে ছেড়ে দিলেন প্রবাহিত হওয়ার জন্যে। এই সম্পূর্ণ সংসারে যে আপনার কাছে আসে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আসে। এমন কি কেউ আছে যে আপনাকে ভালোবাসে? আমার কাছে তো মাতা আছেন, কিন্তু আপনি সমস্ত দিক থেকে রিক্ত। যার অন্তর শিবত্বে পরিপূর্ণ, সে রিক্ত কি করে হতে পারে মনসা? একবার, শুধু একবার মন থেকে বিদ্বেষ মুছে ফেলে শিবত্বকে স্থান দাও আর শিবকে স্বীকার করো। তাহলে বুঝতে পারবে যে শিবকে পেয়ে যায়, সে সব কিছু পেয়ে যায়। তাহলে তো আপনি সব কিছু পেয়ে গেছেন, তাই না দেবী গঙ্গা? মনসা, তোমার বিদ্বেষ ত্যাগ করো, দেবী গঙ্গার কথা বোঝার প্রচেষ্টা করো। আপনি তো সদা শিবের দেখানো পথে চলেছেন, শিবত্বে বিভোর আপনি। আপনি তো সব পেয়ে গেছেন না? অবশ্যই সব পেয়ে গেছি আমি। সুখ, সন্তোষ, সম্মান। আমাকে বোঝাচ্ছেন নাকি স্বয়ংকে? গঙ্গা দিদি আজ প্রথমবার কৈলাসে আসছে। কৈলাসের প্রতিটি কোণা সাজিয়ে তোলো। আর জানো, এই পুষ্প দিদির সব থেকে প্রিয়। এটা আরো নিয়ে এসো আর সব জায়গায় ছড়িয়ে দাও। ঠিক আছে মাতা। আমি শুনেছি আপনি শিবকে ভালোবাসতেন, শিবকে ভালোবাসতেন, শিবকে ভালোবাসতেন। তারপর কি হলো? উনি কি আপনার ভালোবাসা গ্রহণ করলেন? আপনার বোন কি বুঝলো আপনার প্রেম ভাবকে?
না, ওনারা তো আপনাকে ভুল বোঝালো। প্রেমের পরিবর্তে সংসারের কল্যাণ নির্বাচন করতে বাধ্য করলো। আর আপনি নিজের প্রেমের জন্যে, নিজের খুশির জন্যে লড়াই করার পরিবর্তে আপনার প্রেমের প্রতি দায়িত্ব পালন করতে চলে গেলেন জগতের কল্যাণ করতে, ভূলোকে প্রবাহিত হতে, পর্বতের গায়ে আছড়ে পড়তে। আপনার প্রেম, আপনার মহাদেব তার পার্বতীর সঙ্গে সুখে জীবন যাপন করছে। আপনাকে আর আপনার প্রেম ভাবকে ভুলে গেছে। মনসা, মূল প্রসঙ্গ থেকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধ করো। নিজের প্রতিশোধের বিষ দেবী গঙ্গার পবিত্রতার মধ্যে মিশিয়ে দিও না। এ কি হলো নারায়ণ? দেবী মনসা তো নিজের মনের বিষ দেবী গঙ্গার মনে দিতে চাইছেন। দেবী গঙ্গা তাঁর অপূর্ণতাকে তাঁর সৌভাগ্য বলে মনে করেন দেবর্ষি, কিন্তু মনসা তার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে চায়। আর এখন সিদ্ধান্ত দেবী গঙ্গার যে তিনি সঠিক পথ বেছে নেবেন নাকি ভুল পথকে। আপনি দিবারাত্রি বয়ে চলেছেন, পাষাণ, পর্বত আর পথের কত আঘাত সহ্য করছেন, কারণ আপনাকে মহাদেব জগৎ কল্যাণের মিথ্যে জ্ঞান দিয়েছেন। স্বয়ং তো সুখেই রয়েছে, কিন্তু আপনাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছেন।